খেয়াল করে দেখবেন, মানসিক অশান্তিতে যাদের আপনাকে ভরসা দেওয়ার কথা ছিল, পাশে থাকার কথা ছিল, ঠিক তারাই আপনাকে আরো বেশি মানসিক যন্ত্রণা দেয়। বিশেষ করে পরিবার কিংবা খুব কাছের মানুষগুলোই আপনার হতাশাগ্রস্ত অবস্থায় কিংবা খারাপ সময়ে আরো বেশি মানসিক পীড়া দিতে থাকে। যে মুহূর্তে আপনি সামান্য শান্তির আশায় তাদের দ্বারস্থ হবেন, ঠিক তারাই আপনাকে অশান্তির অনলে পুড়িয়ে মারবে। যাদের সংস্পর্শে থেকে আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে চাইবেন, ঠিক তারাই আপনাকে আরো বেশি হতাশায় ঠেলে দেবে। চুপচাপ সয়ে যাওয়া ছাড়া কিচ্ছু বলতে পারবেন না, আপনি অভিযোগ করতে পারবেন না। আপনার একটা অজুহাতের বিপরীতে তারা হাজারটা অজুহাত দাঁড় করাবে, আপনাকেই দোষারোপ করবে আপনার হতাশার জন্য। জানেন তো, জীবনের সবচাইতে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যার কাছেই সামান্য একটু আশ্রয় চাইবেন, সেই মানুষটা আপনাকে দূরে ঠেলে দেবে। খারাপ সময়ে কিংবা হতাশাগ্রস্ত হয়ে মানুষ নিজেকে একা আবিষ্কার করে। হ্যাঁ, অবশেষে বুঝবেন, মানুষ আসলে একা। পরিপক্কতা বোধহয় সেই সময়ে আসে যাকে বলে বোঝার বয়স। এই বয়সেই উপলব্ধি করবেন, পৃথিবীতে আপন বলতে মানুষের নিজেরই আমি ছাড়া আর কেউ আপন হয় না। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন, জীবনে তত ভালো থাকবেন। কথাটা তেতো হলেও বাস্তব সত্য কিন্তু।